Yeah, yeah. Whoa, I'm so pretty and he like that. এই হলো আমার ঘরের এন্ট্রি। মাদের ঘরের একদম অপোজিটে হলো আমার ঘরটা, যে এন্ট্রি। আর এখানে হলো আমি কিছুগুলো লাকি চার্ম ঝুলিয়ে রেখেছি। আমি তো কালীমা প্রিয়, তোমরা সবাই জানো। তো কামাখ্যা ঠাকুরের একটা ক্রিস্টাল ঝুলিয়েছি। আর এটা হলো গ্যাংটক থেকে এনেছিলাম, ড্রাগন। তোমরা সবাই জানো, যারা গ্যাংটক গেছো, যারা থাকো গ্যাংটকে, সবাই জানো এটা হলো খুব লাকি চার্ম, দরজায় থাকা খুব ভালো, তাই আমি লাগিয়েছি। আর শিবের ত্রিশূল একটা, এটাও দরজার স্বস্তিক, আর ওম আছে, এটাও দরজায় থাকা ভালো, তাই এগুলো আমি খুলে ফেলি না। ওটা নষ্ট হয়ে গেছে, ত্রিশূলটা কালারটা নষ্ট হয়ে, তাও আমি খুলবো না, থাক। এই হলো দরজাতে আমি টাঙিয়ে রেখেছি। এই হলো এন্ট্রি আমার ঘরের। আবার ঘরে ঢুকেই আমার প্রথমেই এইদিকে হলো আমার খাট রাখা আছে, মানে আমার মাস্টার বেড। এই মাস্টার বেড। আর এই মাঝখানে কুশনটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমার বর আমাকে বার্থডেতে গিফট করেছিল, এই বছরের বার্থডেতে গিফট করেছিল। প্লাস্টিকটা আমার ছেলে ফাটিয়ে দিয়েছে। দেখো ফটোগুলো আমি বড় করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আমার বর চশমা পরানো, এই যে আমি আর আমার বর, এই যে ছেলেকে নিয়ে, আর এই যে ছেলেকে নিয়ে, আর একদম নিচে যে ঢাকাই জামদানি পরানো, এটা হলো আমার ছেলের অন্নপ্রাশনে। মন্দিরে গেছিলাম, মন্দিরে যেতে হয় প্রসাদ আনার জন্য। এই আর এটা হলো আমি ইকো পার্কে গেছিলাম, এখানে তোলা ছবি। আর এই হলো আমার ছেলের 1 বছর 1.5 বছরের ফটো। আর এই হলো মাঝখানে আমার বরের গ্যাংটকে যাওয়ার ফটো। এটা কোনো বিয়ে বাড়িতে গেছিলাম। যা সব করে আমার পছন্দের মতন ফটো ও এরকম নিয়ে বার্থডেতে আমাকে গিফট করেছে কুশনটা। এটা দুপাশেই এরকম, শুধু এক পাশে না, দুপাশেই। ওই পিছন দিক দিয়েও সেম। আর এই হলো আমার মাস্টার বেড, আমি এমনভাবে সাজিয়ে রাখি। তোমরা দেখতেই পারো ভিডিওতে, অবভিয়াসলি। আজকে ভালো করে আমার হোম টোটো করেছে। আর এদিকে রয়েছে জানালা। জানালা খুলো, তুমি খুলতে পারবে। জানালা পর্দার মধ্যে ছোট ছোট মাংকি লাগিয়ে রেখেছি। এই বড় জানালাই আছে, এদিকে একটা মাংকি লাগিয়ে রেখেছি। এই আর এই হলো একটা এখানে সোফা। ফার্স্ট সোফা, এ বাবু সোফাটা রাখা। সোফার এখানে একটা গণেশ ঠাকুর রেখেছি। এই আমার সোফাটাকে আমি এরকম করে সাজিয়ে রাখি। আর এখানে একটা আমার সেন্টার টেবিল আছে, গ্লাসের, কাচের। এটা আমার বর আমার অ্যানিভার্সারিতে গিফট করেছিল। আর এদিকে একটা সাইড টুল রাখা, বেড সাইড টুলও বল। আর এই যে এখানে একটা সাইড টেবিল, বেড সাইড টেবিলও বলতে পারো, বা সোফার সাইড টেবিলও বলতে পারো। এই কুশনটার অবস্থা কি দেখাবো, দেখাতেও লজ্জা লাগে। আমার ছেলে বেহাল করে রেখেছে এটাকে। আমি অ্যাকচুয়ালি রাউন্ড কুশন বানিয়েছিলাম, টেনে টুনে কী করেছে। যাই হোক, নিজের হাতে বানানো, ফেলবো না। এটাকে লাগলে একটু ঠিকঠাক করবো, কিন্তু ফেলবো না। আমি নিজে হাতে বানিয়েছি, একটু সুন্দর বানিয়েছিলাম, কিন্তু টেনে টুনে বুঝতেই পারো স্টোরটা। আর এই সোফার এদিকে একটা ফার্নিচার আছে, মানে ওয়াল ফিটেড সুকেস। তো এর মধ্যে একদম উপরে আমি রেখেছি আগের বছরে আয়ুষের যে প্রথম হাতে কড়ি হয়েছিল, সেই বছর, মানে আগের বছরই হয়েছিল হাতে কড়ি। সেই বছর বাবা এনেছিল এটা, সরস্বতী ঠাকুর। সুন্দর না, স্টোন কিন্তু এগুলো।
আর এটা হলো একটা সিলভার প্লেটেড একটা বাটি। এটা কিন্তু পুরো রূপোর, ঠিক আছে। আর এদিকে একটা বাউল সেট রাখা, ডিশ। এটা হলো তোমার পকোড়ি দিয়ে চাটনি খাওয়ার ট্রে। এটা হলো ঢাকনাওয়ালা তোমার ইয়েগুলো থাকে না, বাটিগুলো, কাপ রাখা, ট্রে রাখা, এইসবই সব। আর এই দেখো, এটা হলো আমার ননদের মেয়ে বানিয়ে দিয়েছে এটা ফ্রেম। এটা কিন্তু কাগজ দিয়ে চার্ট পেপার দিয়ে বানানো ফ্রেম, ননদের মেয়ে বানিয়েছে। ওইগুলো খুব সুন্দর পারে। তো এটার মধ্যে আমি এই ফটোটা লাগিয়ে রেখেছি। আর এই পুতুলটা তোমাকে দেখিয়েছিলাম কয়দিন আগে, 250 জন্য এনেছিলাম, টাচই করে না। সব এই হলো, আমি দীঘাতে গেছিলাম, প্রথম হানিমুন, ওই ফটো। আর এই তো তোমরা জানোই আমার বউ বাতের ফটো, ফ্রেম দিয়ে সাজিয়ে রেখেছি। আর এই দেখো নিচে হলো কামাখ্যা মন্দির গেছে না, আরও সময় তখন প্রায় 2.5 বছরের ছিল লাস্ট যখন গেছিলাম গুয়াহাটিতে। আজকে 1.5 বছর হয়ে গেছে আমি গুয়াহাটি যাচ্ছি না। তো তখন কামাখ্যা মন্দিরে গেছিলাম, ওই তখনকার ফটো এটা, কামাখ্যা মন্দির। আর সে মুখটা দেখো, দুষ্টুমি। ডিসেম্বরের দিকে গেছিলাম, তার জন্য ঠান্ডার মানে শীতের ড্রেস পরানো। এই আর এখানে সব গ্লাস জিনিস দিয়ে প্লেট সাজানো। আর এদিকে আমি একটা বাঁশের উপরে ফুল সাজিয়ে রেখেছি। আর এই পাশে রয়েছে আমার ড্রেসিং টেবিল। এই যে ড্রেসিং টেবিলটা রয়েছে। আর এই হলো গণেশের ল্যাম্প। আর এদিকেও একটা উইন্ডো আছে, কদিন পরে আমি আবার আমার ঘরের ডিজাইন চেঞ্জ করব। তো এখানে রেখেছি, শীত ছিল তো, জানলাটা তো দরকার ছিল না, তো এখন দরকার পড়বে, আমার সরাতে হবে এটাকে। যাই হোক, এটা হলো আমার আলমিরা। উপরে টেডি বিয়ার দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো। এগুলো সব আরশের অন্নপ্রাশনে গিফটে পাওয়া। সব পুতুল আরশের গিফটে পাওয়া। আর এখানে একটা গণেশ ঠাকুরের একটা ফটো লাগানো। আর এই ডগিটা দেখো, এই মজা লাগে, হাওয়াতে দেখো একদম হিলাচ্ছে। আর এখানে সুকেসের ওপরে একটা হোম থিয়েটার রাখা। আর হোম থিয়েটারের উপরে ওই দেখো একটা ডগি রেখেছি। আর এই যে দুটো বক্স। আর এই যে দেখো স্পাইডার, মানে আরশকে কিনে দিয়েছিলাম, খেলে তো নাই, তুলে পড়ে গেছে পুরো। আর এখানে একটা ফ্রেম রয়েছে, ডান্স করছে ওরা। এই আর এখানে একটা রাধা কৃষ্ণর একটা ফটো রয়েছে, লাগিয়েছি। আর এখানে হলো আমি আমার ঘরে কালী মাকে বসিয়েছি শোকেসটার উপরে। রোজ দিন এখানে আমি ফুল আর ধূপ দেখাই, ওলনা দিয়ে রেখেছি মাকে। আর এইটা অ্যামাজন থেকে কিনেছিলাম, এই ল্যাম্প স্ট্যান্ডটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, দুটো একসাথে কিনেছিলাম, 450 টাকা দাম। তো এটা কালী মার পাশে রেখেছি। আর এখানে একটা ধূপদানি। আর এখানে একটা স্ট্যাচু বলতে পারো, স্ট্যাচু একটা রাখা। আর এগুলো আমাদের বিয়ের ফটো, আমার একটা ননদ আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল,
এদিকে একটা লাভিং বার্ডস বলে এটা রাখা, অ্যাঞ্জেল। এই জাস্ট দেখো সুকেস, এমন একটা ফ্রেম দেওয়া রাখা আছে আমার বরের ফটো। আর এটা হলো আরুষের ফটো, ছোট্টবেলা একদম। এই এটাও একটা আরুষের, মনে হয় 1 বছর কি 1.5 বছর ছিল ওর তখনকার গোপাল ঠাকুর, ঠাকুরের মূর্তিগুলো রয়েছে। এই হলো আমার সুকেস, দেখতেই পারছো, এটা হলো আমার সুকেস। হাই 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 হাই। আর আমার ড্রেসিং টেবিল ওখানে রয়েছে ঠিকই, কিন্তু ওইখানে আমি মানে আমার কী বলবো, ওর কসমেটিক রাখি না, আমি এখানে রাখি। হাই, আমি এখানে রাখি। তো এটা তোমাদেরকে একদিন টোর দেবো আমি কী কী, মানে আমার ছোট্ট মোটো অল্প স্বল্পই জিনিস আমার মেকআপের, বেশি কিছু ইউজ করি না, যাই হোক। আর এখানে রাখি সেও একবার দেখাবো। এখানে আমার যাবতীয় ব্যাগ মানে আমার ব্যাগের দোকান দিতে পারবো আমি, এতটা ব্যাগ। যাক, এখানে ব্যাগ রাখি আমি সব। আর ওই নিচে সব থাকে তোলা, যতগুলো জুতো আছে আমার বলো, আরুষের বলো, আমার হাজব্যান্ডের বলো, যতগুলো তোলা জুতো আছে সব এখানে রাখা হয় ওই নিচে এই জায়গাটাতে, এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে। আর এটার মধ্যে রাখা হয় সব আমার বরের ড্রেস, সব এটার মধ্যে সব উপর থেকে নিচে পুরো বরের ড্রেস। এই হলো সুকেসটা পুরো। আর এই গডরেজের শাড়ি বলতে গেলে নিচের রোটার মধ্যে শুধু বেডশিট, বেড কাভার বলো, সোফার কাভার বলো, টেবিলের কাভার বলো, এবং থিয়েটারের কাভার বলো, বালিশের কাভার বলো, সব কিছু এভরিথিং, মানে ওই একদম নিচের সেলফটা, সেটা তোমাদেরকে টোর দেবো আমি। তো এই, আর সেটা হলো আমি একটা ল্যাম্প, নাইট ল্যাম্প, রাত্রেবেলা বোঝা যায় ব্যাপারটা, কালার চেঞ্জ হয়। আর এই ওয়ালটাতে আমার এরকম করে ওয়াল প্রিন্ট করানো, আর এখানে মাঝখানে আমি ঘড়িটা লাগিয়ে রেখেছি। এই হলো আমার ঘরটাকে একটু ঘুরিয়ে আমি দেখাচ্ছি। আর এই ফটোটা তো দেখানো হয়নি, এটা হলো আরুষ অন্নপ্রাশনের ফটো। দেখো একদম বেবি, মানে ওকে ধুতি পাঞ্জাবি পরিয়েছিলাম, কিন্তু যেহেতু ওর অন্নপ্রাশনটা অক্টোবরের একদম 30 অক্টোবরে হয়েছিল, যাই হোক, মানে মানুষজন বেশি গ্যাঞ্জাম হলে যে একটা গরম লাগে, তো তার জন্য ও আর মানে পারছিল না, তার জন্য তারপর ওকে এই ড্রেসটা পরানো হয়েছিল। এটা কিন্তু ওকেশনের দিনকারই ফটো। এই এই হলো আমার ঘরটা, দরজার থেকে এরকমই দেখা যায়। আর আমার রুম থেকে বেরিয়ে পরের রুমটা হলো ঠাকুর ঘর কাম, বলতে পারো ঠাকুর ঘর কাম গেস্ট রুম। এটা হলো ঢুকতে, এই ভাবো আমি দরজার সামনে ঢুকছি, এই দরজা দিয়ে ঢুকতে সবচেয়ে প্রথমে পড়বে একটা খাট, গেস্ট রুম বলতে পারো। মানুষজন আসলে আমাদের লাগে, আমাদের ঘরে মানুষজন আসতেই থাকে, যেন লাগে। খাটে মানে আমারই বলতে গেলে আমি ইউজ করি, আমার বালিশ টালিশ সব কিছু এখানে আমি এনে রাখি। আমার বিছানার মধ্যে ওই বালিশটা আল করে রাখতে কিছু মানে একদম ভালো লাগে না, আছে যখন আলাদা ঘর, তাই না?
সব কিছু আমি রাখি। আর এখানে একটা সেলফ বলতে পারো, কাম ওয়ার্ড্রোবও বলতে পারো, কারণ এখানে সব আরুষের ড্রেস, মানে যেগুলো ঘরে পরে সব ড্রেস আমি এমন করে গুছিয়ে রাখি। একদিকে প্যান্ট, একদিকে সব টি শার্ট দেখো। আর এদিকে আমি সব আমার বেডশিটগুলো রাখি, এগুলো সবসময় আমি ঘরে পাচ্ছি, বা এখন যদি অল্প অল্প গরম বেডশিট লাগে গায়ে দেওয়ার জন্য। আর এই উপরে সেলফ আছে, সেলফে বলতে গেলে সব আরুষেরই জিনিস। ওই দেখো সব খেলনা আরুষের, সব টেনিস ফেনিসগুলো রাখা। ওই দেখো ড্রাম, সব আরুষের। ওই দেখো বড় কার, এই দেখো ওখানে গিটার, মানে এই ঘরে বলতে গেলে আরুষেরই সব কিছু, মানে আমারই সব কিছু আছে। যাই হোক, তো এই, আর আমার আলনাটাও এখানেই রাখা, আমার আলনা এখানেই রাখা। নিচে আরুষের ওই দুটো জুতোর বাক্স, আরুষের জুতো থাকে। আর এইখানে দেখো আরুষ একটা বাচ্চা আমার পুতুলকে, একটা বেবি পুতুলকে ফেলে রেখেছে। এই, আর এই আজকে হলো বলেছিলাম মেয়ের বাড়ির থেকে আসবে পার্টি, তো আজকে আমি শ্যুট করছি। এই শাড়িটা পরেছিলাম, তোমরা দেখতে পারবে আশা করি ব্লগটা। তো এই হলো ওখানে লন্ড্রি ব্যাগ, যেহেতু আমরা বোলপুর থেকে এসেছি। দেখো ওই দেখো আমার ট্রলি ব্যাগ রাখা এখানে। এটার মধ্যে সব তোমার ওই যে ভালো ভালো শাড়িগুলো, আমি তো 5খানা শাড়ি নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওটার মধ্যে ওই সব কটা শাড়ি রাখা আছে। ওগুলোকে তো আর আমি ঘরে ধুতে পারবো না, যদি নোংরা টোংরা হয়ে থাকে আমাকে লন্ড্রিতে দিতে হবে ড্রাই ওয়াশ করানোর জন্য, না হলে আমাকে ওই রোদে দিয়ে রাখতে হবে। তো আজ তো আর হলো না, আজ তো সকাল থেকে রান্না বান্নায় ব্যস্ত, আজ তো আর হলো না। এবার কালকেও হবে না, কারণ কালকে আমরা যাবো মেয়েকে দেখতে। কালকেও হবে না, দেখি পরশু যদি রোদ ওঠে, রোদে সব কটা কাপড় দিয়ে টিয়ে একদম রোদ খাইয়ে তারপরে ওয়ার্ড্রোবে উঠিয়ে রাখবো। আর এইখানে দেখো এক লন্ড্রি ব্যাগ ভরা, এগুলো সব আরুষের ড্রেস, ওর বাবার ড্রেস। আর আমার ওই যে নাইটিটা আমি পরেছিলাম, একটা নাইটি নিয়ে গেছিলাম বিয়েতে, কারণ শাড়িই পরেছিলাম, রাত্রে ঘুমানোর সময় শুধু পরেছিলাম। যাই হোক, তো ওই লন্ড্রি ব্যাগে এক লন্ড্রি ব্যাগ পরেছে। এই আজও হলো না, কালও হবে না, পরশুকে যদি ধুতে পারি তো ধুবো। এই হলো। আর ঠাকুর ঘর তো তোমাদেরকে আগেও দেখিয়েছি, তাও দেখিয়ে দিই। ঠাকুর ঘর মাঝখানে আমার একটা ওয়াল আছে ছোট্ট, আর এখানে ঠাকুর ঘর নিদ্রায় আছে। তোমরা তো এমন ঠাকুর ঘর দেখেছো, আমি অনেকবার শেয়ার করেছি তোমাদের সাথে। তো এই, আর এখানে ওয়ালে আমার বর লাগিয়েছে ওম স্টিকার, দেখেছো? তাও হোম টোরেতে ওগুলো এটা পড়বে না, সেজন্য একটু দেখিয়ে দিই। সরস্বতী ঠাকুর এবার আর মানে পুজো হয়েছে তো সরস্বতী ঠাকুরের, সরস্বতী মা তোমরা দেখেছো। আর এই সেলফ আছে এখানে, তো আমরা এরকম করে সব ঠাকুরের জিনিস দিয়ে সাজিয়ে রেখেছি। আর এখানে হরিদ্বারে গেছিলো আমার শ্বশুর শাশুড়ি, মানে দিল্লি গেছিলো, তখন তো হরিদ্বার গেছিলো। তো হরিদ্বারের রাত্রের এই ব্যাস, ঘরে আর অন্য কিছু নেই। এই আমার চেনাটা ব্যাস। এই চলো ওখানে একটা গেস্ট রুমে যাই, এটার অপোজিটেই আর একটা গেস্ট রুম। লাইটটা জ্বালিয়ে নিয়ে দাও। এই যে হলো, এটা হলো একটা গেস্ট রুম, দুটো গেস্ট রুম, তো এইটাও একটা গেস্ট রুম। এই ঢুকতে একদম সামনে বিছানা, ননদ আসলে থাকে এখানে। ননদ ও তো মাঝে মাঝেই আসে, মাসে একবার তো দুবারও হয়ে যায়, 3বারও হয়ে যায়, কিন্তু কোনো সময় 1 মাসও হয়ে যায়, ঠিক ঠিকানা নেই। তো আসে, তো এই ঘরে ও থাকে। তো এই হলো বিছানা, এদিকে হলো সোফা, আর উপরে সেলফ আছে। ওখানে দেখো আমি আমার সব ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেটগুলো গুছিয়ে রাখি, তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম। ওই উপরে দেখো আরুষের ওয়াকার রাখা,
বুঝতে পেরেছো? এটা আরুষের ওয়াকার, ছোট্টবেলার ওয়াকার। আর এখানে সব আমার ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেটগুলো সব গুছিয়ে রাখা আছে, সব কাঁথা ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট যত মানে জিনিস শীতের সব। আর ওই আরুষের দেখো, সব আরুষের এগুলো সব খেলনা ছোটোবেলায়, এগুলো নষ্ট হয়নি, ওই উজি বা কত করেছে, আমি রেখে দিয়েছি। এই দেখো আমার ননদ আর নন্দার ফটোটা এখানে সাজিয়ে রেখেছি, পুরীতে গেছিলো ওরা, ওই ফটো। আর এখানে মা আমার ওই আশেপাশে যাওয়ার শাড়ি টাড়িগুলো সব রাখে, এই বেড কভার মা রাখে। একটা কাঠের আলমারি, নিচে সব ওদের কম্বল টম্বল সব রাখা হয়। অনেক অনেক বছর আগেকার, এটা অনেক বছর আগেকার, ওরা যখন ত্রিপুরায় ছিল তখনকার। আর ওদিকে হলো মার আলনা রাখা, মার শাড়ি টাড়ি সব এটার মধ্যেই রাখা হয়, মার আলনা। আর এই ঘরে আর সেমন কিছু নেই, গেস্ট রুম বলে কথা, এখানে আর কী রাখবে। আর এই একটা স্ট্যান্ড ফ্যান রাখা আছে, গরমে তো লাগে রাখা, ব্যাস এই। আর এদিকে একটা জানলা, এদিকে তো চারিপাশে কোনো জানলা নেই, যদি ঘরটা মাঝখানে পড়েছে, মানে এদিকে একটা স্লাইডিং একটা জানলা দিয়ে দিয়েছে, গরমের দিন একটু খুলে রাখলে তো আর ভালো লাগে না। ঠিক আছে চল, এখন যাব আরেকটা রুমে। তো তোমরা বুঝতে পারছো আমার কয়টা ঘর মুছতে হয়, এবার বুঝতে পারবে। এটা হলো আমার দেওরের ঘর, এই যে ঢুকতেই ওর খাটটা পড়ে অপোজিটে, এদিকে দুটো জানালা আছে, একটা সোফা আছে, একটা গোপাল ঠাকুরের আমি প্রিয় ক্যালেন্ডার লাগিয়ে রেখেছি। আর ওখানে ওই জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখে। আর এখানে একটা টেবিল, ওর জিনিসপত্র সব আছে এখানে, সব টেবিল রাখা আছে, একটা চেয়ার, ব্যাস। আর কি লাগে একটা ছেলে মানুষের দরকার। এমন করে ওর ঘরটাকে আমি সাজিয়ে রেখেছি। এটা হলো দরজার থেকে ওর ঘরটা, ঠিক এরকম ভিউ আসে। বউ আসলে সব হবে বল, ছেলেদের ঘরে আর কি থাকে। আর এইদিকে আছে আমাদের স্টোর রুম, মানে ওর গাড়িও থাকে এখানে, বাইক টাইক থাকে, আর সাইকেল টাইকেল সব থাকে এখানে। আর স্টোর রুমই বলতে পারো, আমাদের দোকানের যত যাবতীয় জিনিস থাকে। তো এই আর এখানে আমি একটা পর্দা দিয়ে রেখেছি, না হলে দেখতে বিচ্ছিরি লাগে। ওর দুয়ারটার সামনে, একদম ওর ঘরটার সামনে দেখতে বিচ্ছিরি লাগে, তাই আমি একটা পর্দা দিয়ে রেখেছি। ঠিক আছে, এই। আর বাথরুম কি দেখবে, তাও দেখাই। বাথরুম এই যে আমাদের এখানে হ্যান্ড পাম্প আছে, হ্যান্ড পাম্পও আছে, সব কিছুই আছে। তারপরে ওইদিকে ওই যে ট্যাঙ্কিও আছে, মানে মোটরও আছে, সব আছে, সবই ইউজ করি। এটাও ট্যাঙ্কি জলে ইউজ করা হয়, হ্যান্ড পাম্পটাও গরমে ইউজ করা হয়, ঠান্ডা ঠান্ডা জলে স্নান করার জন্য। আর এখানে অনেকটাই জায়গা, কাপড় টাপড় ধোয়া যায়। আর এটা হলো কি, খুলে দেখাবো, যাই, এটা আমাদের টয়লেট, ঠিক আছে, খুলে আর দেখালাম না। এটা হলো আমাদের দুটো পটি, ল্যাট্রিনের জায়গা, ঠিক আছে। এটা একটা বাথরুম, আর এই যে এটা হলো আরেকটা বাথরুম, ঠিক আছে। এই হলো একটা বাথরুম। একটা বাথরুম, চলো বাথরুমও দেখিয়ে দিলাম। বাথরুম থেকে বেরিয়ে জানোই আমার রান্নাঘর, আমার কিচেন,
আমার সারাদিনে যেখানে থাকতে হয় তো দেখাতেই হবে। যাই হোক, এখানে আমাদের সব ডাইনিং টেবিল আমাদের একদম প্রথমেই ডাইনিং টেবিল। আমাদের রান্নাঘরটা কতটা বড় তোমরা দেখো, কতটা বড়, বিশাল বড় বড়। এত বড় বড় বাড়ি কলকাতা শহরে খুবই কম দেখা যায়। বেশিরভাগ মানুষই তো ফ্ল্যাটে থাকে, আর বাড়ি হলেও খুব কম দেখা যায়। ফ্ল্যাটের তো রান্নাঘর কত ছোটো ছোটো হয় তোমরা সবাই জানো। যাই হোক, তো হলো আমার ডাইনিং টেবিল। তো ওরা এসেছিলো তার জন্য এগুলো সব রাখা এখানে, সব শরবত টরবত, চা টা, দই টই, ভাত টাত খেয়েছে তো ওরা আমাদের বাড়িতে, তাই এগুলো সব ধুয়ে টুয়ে আমি রেখেছি, সব ধুয়ে টুয়ে। এই আর এখানে দুটো বালতিতে জল ভরা থাকে, এই জল আমরা রান্নাতে ইউজ করি, সাপ্লাইয়ের জল। এখন মিষ্টি রাখা। যাই হোক, এখানে আমার ওভেন, আর এগুলো দেখো সব বাসন টাসন ধুয়েছি, সব বাসন, এতগুলো বাসন ভরেছিল। ওরা এসছিলো তো খাওয়া দাওয়া করেছে, করে গল্প গুজব করছিলাম, তাই সব বাসন একদম বেসিনের টাল হয়েছিল। যাক, সব ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি এরকম উপর দিয়ে রেখে দিই, তো একটুক্ষণ পরে এসে গুছাগুছি করি। আর এদিকে হলো বেসিন রয়েছে, আমি বেসিনেই আমি আমার বাসন টাসন ধুই, তোমাদেরকে আগেও বলেছি। রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে আমি বেসিনে বাসন টাসন ধুয়ে রেখে দিই। সুবিধা আমার এতে, অনেক সুবিধা। আমার 1000টা বাসন দিলেও আমার কোনো অসুবিধা নেই, এই করি। আর এদিকে হলো আমাদের মিসক্যাপ, এই সব রান্নাবান্না করে রাখা হয়। একটু জায়গাটা অন্ধকার, তোমাকে আগেও বলেছি। আর এখানে একটা চপার আছে, চপারটা রেখেছি এখানে। আর এখানে বিস্কিট থাকে। আর এখানে এই দেখো, এটাকে আমি হ্যাঙ্গার দিয়ে একটা বানিয়েছি, কি বলে এটাকে, বেলনি পিড়ি রাখা। আর এই যে এটা রাখা, হ্যাঙ্গার দিয়ে বানিয়েছি। একবার একদিন শিখিয়ে দেবো, ঠিক আছে। রান্নাঘর, আর এখানে আমি সব সবজি টবজি রাখি, কালকে বাজারে যাব, এই সবজিগুলো নেই। আর এখানে থালের স্ট্যান্ড আছে। আর আমাদের দুটো ফিল্টার, একটা ফিল্টারের একটা ক্যান্ডেলগুলো আনতে হবে, তাই এখানে ধুয়ে টুয়ে রাখা রেখেছি। আর এই ফিল্টারের জল আমরা খাই। এটা হলো মা আর বাবার রুম। এদিক দিয়ে এন্ট্রি, আমার দরজার অপোজিটই ওদের দরজাটা। এইদিকে হলো টেবিল রাখা, সাইডে হলো তোমার ইনভার্টার, আর এখানে একটা টিভি রাখা। টিভিটা আমার টিভি, তো আমি মা বাবার রুমেই রেখেছি। এখানে সবাই মিলে আমরা টিভি দেখি। আর বাবাকে জাস্ট অ্যাভয়েড করো, হুট করে ভিডিও করতে করতে মাঝখানে এসে পড়েছিল। আর এখানে এটা হলো বাবা আর আমার ভাগ্নি, মানে আমার ননদের বড় মেয়ের ফটো। আর উপরে এটা হলো ওরা দিল্লিতে গেছিলো, মা বাবা আর আমার ভাগ্নিটার ফটো এখানে একসাথে বেঁধে রাখা হয়েছে। এখনও প্রায় 5-6-7 বছরের ছিল। আর এটা হলো মা বাবার আজকের থেকে হবে 15 বছর আগের কোনো একটা বিয়েতে গেছিলো তার ফটো। এই আর এখানে একটা ঘড়ি লাগানো এই ওয়ালটাতে, ব্যাস এই। আর এদিকে তো দরজা আছে, কোনো দোকানে যাওয়া যায়। এদিকে বাবা জামা কাপড়গুলো রাখে। আর এই হলো টিভি। আর এই হলো আমার ঠাকুর দাদা, শ্বশুর বলতে পারো, মানে বাবার শ্বশুরের বাবা, ঠিক আছে। এই এই শ্বশুরের বাবা, আর যে শ্বশুরের মা, মানে ঠাম্মার শাশুড়ি। একটা দরজার উপরে ফটোগুলো লাগানো। আর এই হলো কালিমা। আর এটা হলো একটা ওয়াল শোকেস, এখানে ঠাকুরের কিছু ছবি টবি রাখা আছে, লোকনাথ ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, এই কামাখ্যা ঠাকুরের কত ফটো। একটা রান্না করে এখানে একটা জানলা রয়েছে, এখানে একটা খাটের চিপাতে একটা গণেশ ঠাকুরের একটা ফটো রয়েছে। এটা হলো বাবা মার বিছানা, দেখো। আরুষের সারাদিন এখানেই ওর টাইম পাস হয়, তো সব আরুষের জিনিসই তোমরা দেখতে পারবে। সারাদিন এই খাটটাতেই থাকে।
আর এইদিকে একটা সোফা রয়েছে। সোফা রয়েছে একটা, আর এইদিকে সব বালিশপত্র রাখা হয় চেপাটার মধ্যে। আর একটা এই যেখানে একটা গডরেজ আছে মাদের। এদিকে একটা মানে আমাদের ইনভার্টার এখানেই রেখেছি, নাহলে আরো সে কত বাজে ধরবে। টেবিলটা রয়েছে, টিভি, আর ওই যে মা ড্রেসিং টেবিল। এই দরজার থেকে ঘরটা এইগুলা এরকম। আর ওই দরজাটা দিয়ে আমাদের সামনে দোকান, তো ওই দরজাটা দিয়ে দোকানে যাওয়া যায়। এদিকে বাবার কাপড়গুলো রাখে, দরজাটা খোলা থাকলে তো ওটা ঢেকেই থাকে। আর এই তো আমি হয়ে গেছে, এবার এখানে টিভিটা বন্ধ করে দিই, কেউ নেই। এটা আমারই বিয়ের টিভি, আমি এখানে রেখেছি। চলো এবার যাই আমি আমার রুমে। মাদের ঘর দিয়ে বেরিয়ে এই দরজাটা দেখো, একদম অপোজিটে আমার রুমটা। এই যে চলো লাস্টটাতে এই ঘরটা আমাদের মেইন গেট বলতে পারবো না, মেইন গেট আমাদের একটু আগে বাইরে। তো এখন তো রাত যেহেতু বাইরে যেতে পারবো না, তো এটা হলো আমার মেইন গেট। আর একদম গেটের অপোজিটে দেখো আমি একটা গণেশ ঠাকুরের পিকচার লাগিয়েছি। ওই ওয়ালটার মধ্যে আমি গণেশ ঠাকুরের এটা সিমেন্ট দিয়ে লাগিয়ে দিয়েছি। শুনেছি এরকম গেটের অপোজিটে গণেশ ঠাকুর থাকা ভালো, গণেশ ঠাকুর ঘরের দিকে মুখ দিয়ে তাকিয়ে থাকবে, এটা ভালো। তো মনে হয়েছে লাগিয়েছি, ঠাকুরের আশীর্বাদ ঠিকই থাকবে সাথে। তো এই হলো আমাদের মেন কলাপস। এদিক দিয়ে আমাদের এন্ট্রি, আর এখানে একটা জুতার স্ট্যান্ড আছে, বাক্স বলতে পারো, বক্স বলতে পারো। এখানে আমাদের এই আশেপাশে যাওয়ার জন্য সব জুতা মতোগুলো থাকে। আর এই তো আমার ঘর, তোমাদের সাথে শেয়ার করেছি। এই আমাদের বারান্দাটা দেখো কতটা বড়, দেখো কত বড় বারান্দা। আর এদিক দিয়ে হলো আমাদের ওর সবই শেয়ার করেছি। আর এই দিক দিয়ে ছাদে যেতে হয়, আমাদের একতলাই বাড়ি, তো এদিক দিয়ে ছাদে যেতে হয়। ছাদে সিঁড়ির মধ্যে একটা জানালা রয়েছে। এই তো চলো তোমাদের সাথে আজকে আমি আমার হোম টুরটা শেয়ার করলাম। কেমন লেগেছে প্লিজ আমাকে জানিও। এটা আমার ঘর, আমার স্বপ্নের ঘর। জানি অনেকটাই ছোট, সিম্পলি বলতে পারো, কিন্তু আমার জন্য অনেক বড়। মানে এর থেকে বড় জিনিস হলো ওটা আমার কাছে ছোট। আমার বাড়ি আমার কাছে অনেক, মানে বলতে পারো রাজমহল। স্বাভাবিক সবার কাছেই নিজের বাড়ি সবার কাছে রাজমহলই হয়, স্বাভাবিক। তার জন্য আমার ঘর আমার কাছে রাজমহল। যতই রাজমহল আমাকে দেখাও কি, আমার ঘর আমার কাছে রাজমহলই। এর থেকে বেশি আমার কাছে অন্য কোনো বাড়ি হতেই পারে না। আমার এটাই আমার রাজমহল। তো তো তোমরা জানিও। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা প্লিজ জানিও আমার হোম টুরটা দেখে তোমার কেমন লেগেছে। সব কিছু শেয়ার করার চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে প্লিজ ভুলো না। আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যেন আমার নোটিফিকেশনগুলো আমি যদি কোনো ভিডিও ছাড়ি তোমরা সেটা দেখতে পারবে। তাই জন্য আমাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো আজকের মতন এখানে বাই বাই। আর সুখানে টিভি দেখছে, আর আমি যাই একটু রেস্ট করি। তোমাদের জন্য, একমাত্র তোমাদের জন্য এই ভিডিওটা আমি এখন বানালাম, ঠিক আছে? প্লিজ আমাকে সাপোর্ট করো, ভালো লেগে থাকো আমাকে প্লিজ সাপোর্ট করো। ওকে বাই বাই, গুড নাইট।